হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকালবেলা মেয়ের পড়া ছিল, তো আজকে স্কুল ছুটি, একদিন পরীক্ষা একদিন ছুটি। তো টিউশন থেকে এসেছে, আবার খেয়ে দিয়ে টিউশনে যেতে হবে। দুবেলার পড়া একবারে সেরে দেবে, বিকালের পড়াটা দুপুরেই সারবে, যাতে বিকালবেলায় বাড়িতে আমরা বসাতে পারি বই নিয়ে। তো এখন ওর জন্য টিফিন বানালাম। তো এই যে ব্রেকফাস্ট সকালের রুটি, গোলা রুটি, এখানে আছে জ্যাম। সবাই জ্যাম পাউরুটি খায়, আর আমরা জ্যাম গোলা রুটি খাবো। তো জ্যাম দিয়ে গোলা রুটি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো। তো এই জ্যাম দিয়ে জ্যাম গোলা রুটি বানিয়েছো? তো এই যে পুরো মাখিয়ে নিয়েছে একদম পিৎজার মতন। পিৎজাই বানিয়েছো আসলে, তাই না? দেখ সেটা কি হয়েছে? গোলাপটা ভালো লাগে। ভালো লাগলো। দরকার একেবারে তাই দুটো তুই খেয়ে নি, এটা আমি খেয়ে নি। আমার দিকে তাকা রুচিস কেন? হ্যাঁ নে ধর, খাবো না। নে না, বাবা দুটো দিয়ে দিলাম, আমি একটা খাই। তো গাইস, কালকে বাজার থেকে যে শাকগুলো এনেছিলাম, তো এই যে তার মধ্যে দিয়ে অর্ধেক গেছে পচে, যে পচে গেছে এই বান্ডিলটা, আর এই বান্ডিলটা ভালো আছে। তো যা গরম পড়েছে বুঝবেই না কেন, পচার তো কথাই। তো বাইরেই ছিল, এর জন্য প্লাস্টিকে ভরে রেখেছিলাম। আরও গরমে মানুষই পচে যাচ্ছে, আর শাক তো দূরে থাকে, তাই না? তো ফ্রিজে রাখি না, কারণ ফ্রিজ হচ্ছে চালাই না তার জন্যে, কারণ আমাদের মেশিন চলে তো একটা, আর আমার শাশুড়ির ঘরে অল টাইম পাখা চলতেই থাকে। তো এই সপ্তাহে 300 টাকা করে কারেন্ট পুড়ে যায়। যেহেতু এখন এদিকে মধ্যম গ্রামের এইদিকে মিটার রিচার্জ করতে হয় মোবাইলের মতন, তো তার জন্যে প্রত্যেক দিন 40 টাকা করে পড়ে। আর ফ্রিজ চালালে তো 30-40 টাকা পড়ে, ফ্রিজ চালালে 60-70 টাকা হয়ে যায়। তার জন্য চালাই না, অনেক টাকা ভরে পাওয়া যায়। তো এই ফ্রিজটাকে, পুরোনো জামানার ফ্রিজ, তার জন্য তো ফ্রিজটাকে বিক্রি করে নতুন ফ্রিজ নেব। এখন না, সামনের বছর, কারণ এই বছরে দুটো ইএমআই চলছে দুটো ফোনের, তার জন্যে। তো সামনের বছরে কিছু টাকা ক্যাশ দিয়ে ইএমআইতে আবার নতুন ফ্রিজ নেব। তাহলে ওগুলো, এখনকার ফ্রিজগুলোতে বিল কম ওঠে, আর এটা আগেকার ফ্রিজ তো এখানে বেশি টাকা বিল ওঠে। যাই হোক, এখন শাক বাছছি, যে এইগুলো রান্না করবো। যেই পাতা মাথাগুলো পচে গেছে সেগুলো বাদ দিয়ে ফেলে যা আছে সেগুলো রানবো। চলো বেছে নি। তো বন্ধুরা, বসে পড়েছি ভাত খেতে, আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। আর কি রান্না করেছি, এই যে ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, উচ্ছে ভাজা দিয়ে, তেল অল্প দিয়ে, তেল অল্প না, ভালোই তেল দিয়েছি, কিন্তু তেলগুলো ঢুকে গেছে। আর এখানে আছে এই যে কলমি শাক ভাজা বড়ি দিয়ে, আর এখানে আছে টমেটোর ডাল, লাল লাল ডাল, দেখেছি লাল লাল। আর আছে সাথে এই বর্ষায় ঘি, এই ঘিটা খুবই ভালো, একদম খাঁটি ঘির মতন। এই ছাতা উঠে চলে গেল। কীভাবে খেতে বলছি আমরা বারান্দায়, জলের ছিচ আসছে, আর কারেন্টও চলে গেছে, ঘর দুয়ার সব অন্ধকার, যে কারেন্ট চলে গেছে।
খেতে তো হবেই, বেলা হয়ে গেছে। তো চলো খাওয়া শুরু করি। তো এই যে ঘি নিয়ে নিয়েছি, আর এই ঘিটার গন্ধটা সেই। এই হেলা শুধু শুধু ঘি চেটে চেটে খেয়ে যাচ্ছে। লবণ দিয়েছি তোকে? হ্যাঁ কই? মেখে নিলাম। হেলা সব রকম লবণ মেখে নিচ্ছি, ভাত নিয়ে পড়ে লাগে। পুরোটা মেখে দাও। হ্যাঁ তারপর বাদে গিলতে পারছি না আমি। দিতে পারবো আমি। দাও। লঙ্কা চটকাই দিই। না 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 বাবা নে না বাবা নে। নে খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো, কেমন? অনেক ভালো। ঠিক আছে খা। আহা গরম গরম ভাত, ঘি,